আর একটা ছোট্ট মানে কন্টেন্ট বলো, ছোট্ট কন্টেন্ট আমি ডিসকাস করব আজকের এই জাস্ট 2 থেকে 3 মিনিট টাইমের মধ্যে। সেটা হচ্ছে 6 সেমিস্টারে তোমাদের ক্লাউড কম্পিউটিং আছে, তো অ্যাজ আ ইলেকটিভ সাবজেক্ট। তো এর সাথে আর একটা অপশনস আছে, তো অনেকে ক্লাউড কম্পিউটিং নেয়, আবার অনেকে ডেটা মাইনিং নেয়। তো ক্লাউড কম্পিউটিং অ্যাকচুয়ালি আমি জাস্ট দু এক কথা বলবো ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে এখন, যে ক্লাউড কম্পিউটিং কি অ্যাকচুয়ালি, ক্লাউড কম্পিউটিং এর ডিমান্ড এখন কেমন আইটি সেক্টরে, আর কি কি জব রোলে ক্লাউড কম্পিউটিং এর জব পাওয়া যায়। আর যদি আমরা ভাবি যে ক্লাউড কম্পিউটিং ডোমেনে আমরা নিজেদের কেরিয়ারটাকে আমরা এস্টাবলিশ করব, তাহলে আমাদেরকে কি কি শিখতে হবে। তো অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং যেটা রেফার করে সেটা হচ্ছে যে কম্পিউটিং সার্ভিস, তার যে ডেলিভারি, যেমন ধরে নাও কম্পিউটিং সার্ভিস বলতে যেমন তোমার বোঝায় স্টোরেজ, ডেটাবেস, নেটওয়ার্কিং, সফটওয়্যার, ওকে, যেগুলোকে আমরা মানে মোর ওভার দ্য ইন্টারনেট বা ক্লাউডে যেগুলোকে আমরা ডেলিভার করতে পারি, দ্যাট ইজ আ ক্লাউড কম্পিউটিং। আর এই ক্লাউড কম্পিউটিং, যদি তুমি ক্লাউড কম্পিউটিংয়ের হেল্প নাও, তাহলে তোমার লোকাল সার্ভারের কোনো প্রয়োজন পড়বে না। তুমি তোমার ডেটা, তোমার ইনফরমেশনস, তোমার ভ্যালুয়েবল ডেটা সব কিছু তুমি কিন্তু ক্লাউডে রাখতে পারবে। আর এই ক্লাউড কম্পিউটিং অ্যাকচুয়ালি ইউজার্সকে অ্যালাউ করে যে যাতে ইউজার কোনো রিসোর্স যাতে তারা অ্যাক্সেস করতে পারে অন ডিমান্ড। ওকে, তুমি যে রিসোর্সটা তুমি ডিমান্ড করবে, তোমার কিন্তু তুমি সেই রিসোর্সটাই তুমি কিন্তু অ্যাভেল করতে পারবে। তো অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং আমাকে যেটা প্রোভাইড করে আমাদেরকে, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, আমাদেরকে স্কেলেবিলিটি প্রোভাইড করে, কস্ট এফিসিয়েন্সি প্রোভাইড করে। আর আমরা সবাই জানি যে মেজর ক্লাউড সার্ভিস প্রোভাইডার যেগুলো যারা আছে, যেমন অ্যামাজন ওয়েব সার্ভিসেস, AWS। তো আমরা অ্যামাজন ওয়েব সার্ভিসেস, AWS এর আমরা ছোট্ট একটা কোর্স আমরা স্টার্ট করছি 6 মান্থের। তো সেটা আমাদের জানুয়ারির 15th of January থেকে টেন্টেটিভলি আমরা স্টার্ট করার কথা ভেবেছি। এছাড়া মাইক্রোসফট অ্যাজিওর আছে, যারা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে। এছাড়া গুগল ক্লাউড প্ল্যাটফর্ম আছে, যারাও কিন্তু ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস প্রোভাইড করে। তো এটা হচ্ছে বেসিক ক্লাউড কম্পিউটিং এর বেসিক কনসেপ্ট। এবার যদি আমি বলি যে ক্লাউড কম্পিউটিং এর ডিমান্ড কতটা আইটি সেক্টরে, তো আইটি সেক্টরে মানে ওভার দ্য পাস্ট ইয়ার্স আইটি সেক্টরে একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করছে এখন ক্লাউড কম্পিউটিং। আর তার একমাত্র গ্রোথ হওয়ার পিছনে যেটা মেন রিজন, সেটা হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং এর নিউমেরাস বেনিফিট, যার জন্য কিন্তু এতটা তার গ্রোথ। যেমন ধরে নাও তার স্কেলেবিলিটি বলো, থেকে তার ফ্লেক্সিবিলিটি বলো, তার কস্ট এফেক্টিভনেস বলো, বা ইজি টু অ্যাক্সেস বলো রিসোর্সের, তার জন্য কিন্তু আইটি সেক্টরে মানে ওভার দ্য ইয়ার্স কিন্তু ক্লাউড কম্পিউটিং একটা সিগনিফিক্যান্ট মানে একটা রোল প্লে করে, বা একটা সিগনিফিক্যান্ট একটা জায়গা করে নিয়েছে আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে। আর মোস্ট অফ দ্য কোম্পানি তারা কিন্তু মাইগ্রেট করছে তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের অ্যাপ্লিকেশনস, তাদের সার্ভার, তাদের সার্ভিসেস সব কিন্তু ক্লাউডে তারা কিন্তু মাইগ্রেট করছে। ওকে, তো যেটা সেই কোম্পানির ক্ষেত্রে যেটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, তোমার তার এফিসিয়েন্সি বাড়ছে, কোম্পানির ইনফ্রাস্ট্রাকচারাল যে কস্ট সেটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে অনেকটা রিডিউস হয়ে যাচ্ছে। তো যত টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, যত বিজনেস ইনক্রিজ করছে, তত তারা সেই সমস্ত কোম্পানি বা সেই সমস্ত টেকনোলজি সবাই কিন্তু রিলাই করছে অ্যাকচুয়ালি ডিজিটাল অপারেশনের ওপরে। আর এই যে ডিমান্ড, ক্লাউড কম্পিউটিং এর যে ডিমান্ড বা ক্লাউড বেস সলিউশনের যে ডিমান্ড, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করছে। আর যেটা গ্রো করছে বলেই হয়তো আজকে আইটি ইন্ডাস্ট্রিতে ক্লাউড বা ক্লাউড কম্পিউটিং কিন্তু একটা ফান্ডামেন্টাল পার্ট হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যদি ক্লাউড কম্পিউটিং যদি ভালো করে শিখতে পারি, বা যদি আমরা AWS এর যদি ছোট্ট মানে খুব ভালো কনসেপ্ট যদি আমাদের থাকে, তাহলে আমরা ক্লাউড কম্পিউটিং এর ফিল্ডে আমাদের ভেরিয়াস জব রোলে আমরা জব করতে পারি, বা ভেরিয়াস কেরিয়ার পাথ অ্যাভেলেবেল ক্লাউড কম্পিউটিং ডোমেনে। তার মধ্যে আমি কয়েকটা জব রোলের কথা বলবো। যেমন যদি তুমি ক্লাউড কম্পিউটিং বা যদি তুমি AWS ভালো করে শিখতে পারো, তাহলে তুমি ক্লাউড আর্কিটেক্ট হিসাবে তুমি কোনো কোম্পানিতে জয়েন করতে পারবে। তো ক্লাউড আর্কিটেক্ট বেসিক্যালি তাদের যেটা মেনলি রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে যে কোনো ক্লাউড বেসড কোনো সলিউশনস ডিজাইন করা আর তাকে ইমপ্লিমেন্ট করা, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। আর অবশ্যই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলেই তো হবে না, তার সিকিউরিটি প্রোভাইড করতে হবে বা তার স্কেলেবিলিটি প্রোভাইড করতে হবে। তো দ্যাট ইজ আ ক্লাউড আর্কিটেক্ট। নাম্বার 2 হচ্ছে ক্লাউড ইঞ্জিনিয়ার। যে ক্লাউড ইঞ্জিনিয়ার তোমার অ্যাকচুয়ালি
তাদের যেটা কাজ সেটা হচ্ছে যে তারা বেসিক্যালি ডিপ্লয় করে বা ডিপ্লয়মেন্টের কাজ করে, তারা মেনটেনিং এর কাজ করে, বা তারা ক্লাউড বেস সার্ভিসের সাপোর্টিং হিসাবে কাজ করে, যেটা ক্লাউড প্ল্যাটফর্ম বা ক্লাউডের অ্যাপ্লিকেশনসগুলোকে তার যে টেকনিক্যাল অ্যাসপেক্ট সেটাকে কিন্তু অনেকটা ফোকাস করছে। থার্ড যে জব রোলে তোমরা কাজ করতে পারবে ক্লাউড কম্পিউটিং ডোমেন শেখার পর বা AWS শেখার পর, সেটা হচ্ছে ক্লাউড ডেভেলপার। তো ক্লাউড ডেভেলপার বেসিক্যালি তাদের যেটা মেনলি রেসপন্সিবল, তারা বেসিক্যালি ডেভেলপ করে আর কিছু অ্যাপ্লিকেশনসকে তারা ইমপ্লিমেন্ট করে যেটা ক্লাউড এনভায়রনমেন্টে রান করে। তো সেখানে তারা ইউটিলাইজ করে ক্লাউডের কোনো সার্ভিসেস, তারা ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশনসগুলোকে অপটিমাইজ করে ক্লাউডে ডিপ্লয়মেন্ট করার জন্য। এটা হচ্ছে বেসিক জব রোল অফ ক্লাউড ডেভেলপার। আর নাম্বার 4 জব রোল যেটা বলবো সেটা হচ্ছে ক্লাউড সিকিউরিটি স্পেশালিস্ট। ওকে, তো যারা অ্যাকচুয়ালি এনসিওর করে যে আমার ক্লাউড বেস সিস্টেমে সিকিউরিটিটাকে কিন্তু তারা মেনলি এনসিওর করে। তো তার জন্য সেটাকে এনসিওর করতে গেলে সেই সমস্ত ক্লাউড সিকিউরিটি স্পেশালিস্টে তাদেরকে তোমার ইমপ্লিমেন্ট করতে হয় কিছু সিকিউরিটি মেজার্স, থ্রেটের যে মনিটরিং অফ দ্য থ্রেট সেগুলোকে তাদেরকে করতে হয়। আর তার সঙ্গে সঙ্গে আমার ক্লাউড বেসড অ্যাপ্লিকেশন বা ক্লাউড সিস্টেমে আমার কি ভালনারেবিলিটিস আছে তো সেগুলোকে কিন্তু বেসিক্যালি অ্যাড্রেসিং করতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে ক্লাউড সিকিউরিটি স্পেশালিস্ট, তাদের জব রোল। নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর। তো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের ম্যানেজমেন্ট, তাকে মেনটেন করা, কনফিগারেশন ম্যানেজ করা বা হ্যান্ডেল করা, ডিফারেন্ট ইস্যুগুলোকে ট্রাবল শুট করা, আর তার সাথে ক্লাউড সার্ভিসের যে স্মুথ অপারেশনসটাকে এনসিওর করা। তো এটা হচ্ছে ক্লাউড যারা অ্যাডমিন যারা থাকে, ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর যারা থাকে, তারা কিন্তু বেসিক্যালি এই জব রোলগুলো তারা পারফর্ম করে। আর নাম্বার 6 যেটা আমি লাস্ট যে জব রোলটার কথা বলবো, এছাড়া আরো ডিফারেন্ট জব রোল আছে, আমি কিন্তু মেন জব রোলগুলোর কথা আমি বললাম, যেগুলো কিন্তু এই সমস্ত জব রোলে যদি কোনো কোম্পানিতে জব পাও তোমরা, তাহলে কিন্তু সেখানে কিন্তু হায়ার প্যাকেজ তারা অফার করে এই ডিফারেন্ট পোস্টের জন্য বা ডিফারেন্ট জব রোলের জন্য। আর নাম্বার 6 এটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। তো তোমরা সেখানে ডেভেলপমেন্টের কাজ করতে পারবে, তোমরা সেখানে অপারেশনের কাজ করতে পারবে, তোমরা সেখানে অটোমেশনের উপরে কাজ করতে পারবে, আবার ইন্টিগ্রেশন বা কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টের কাজ করতে পারবে, বা ক্লাউড বেসড যে প্রসেস বা ক্লাউড বেসড যে অপারেশন তো সেগুলোকে কিভাবে অপটিমাইজ করতে হয়, তো সেগুলো বেসিক্যালি ডেভঅপস যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু করে। আর এই জব রোলগুলোতে জব করার জন্য অ্যাকচুয়ালি যেটা রিকোয়ারমেন্ট থাকে, তোমার কিছু কম্বিনেশন অফ টেকনিক্যাল কিছু স্কিলের তোমার প্রয়োজন থাকে। যেমন ধরে নাও ক্লাউড প্ল্যাটফর্ম রিলেটেড কোনো স্কিল তোমাকে জানতে হবে, তবেই তুমি কিন্তু এই সমস্ত পোস্টে বা জব রোলে তুমি জব পেতে পারো কোনো কোম্পানিতে। যেমন ধরে নাও হয়তো তুমি হয়তো AWS শিখেছো, অ্যামাজন ওয়েব সার্ভিসেস তুমি জানো ভালোভাবে, বা তুমি অ্যাজিওর জানো, বা তুমি গুগল ক্লাউড জানো। তোমাকে আরও এর সঙ্গে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাকে নেটওয়ার্কিং এর তোমার কনসেপ্ট দরকার, আন্ডারস্ট্যান্ডিং অফ নেটওয়ার্কিং সাবজেক্ট, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিকিউরিটি, আর তার সঙ্গে তোমার প্রোগ্রামিংয়ের প্রফিসিয়েন্সি দরকার, তোমার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি দরকার। তো যত ক্লাউড কম্পিউটিং যত কন্টিনিউয়াসলি যত ইভলভ হচ্ছে, নতুন জব রোল ক্রিয়েট হচ্ছে, নতুন স্পেশালাইজেশনস আরও মানে ইমার্জ হচ্ছে, যেটা কিন্তু একটা ওয়াইড রেঞ্জ অফ কেরিয়ার অপরচুনিটি আমাকে ওই ডোমেনের মধ্যে তৈরি করে দিচ্ছে। তো এটা জাস্ট একটা ব্রিফিং করলাম যে ক্লাউড কম্পিউটিং আমরা কেন করবো বা ক্লাউড কম্পিউটিং পড়ে আমাদের কি হবে, তো তার একটা ছোট্ট ব্রিফিং। তো তোমরা একটা ভালো করে এটাকে একটু দেখলে বুঝতে পারবে যে কেন ক্লাউড কম্পিউটিং কেন পড়তে হবে। তারপর তো আমাদের তো 6 সেমিস্টারে তো সাবজেক্ট আছে, তো সেখানে তো আমরা ডিটেলসে পড়বই যে ক্লাউড কম্পিউটিং এর ডিফারেন্ট অ্যাসপেক্ট বা ক্লাউড কম্পিউটিং এর ডিফারেন্ট টাইপস, ওকে, বা আদার্স যে থিংসগুলো আছে ক্লাউড কম্পিউটিং সাবজেক্টের মধ্যে, তো সেগুলো আমরা থিওরিটিক্যাল পার্টটা আমরা পুরোপুরি কভার করব। আর ক্লাউড কম্পিউটিং এর প্র্যাকটিক্যাল পার্টটার জন্য আমি ফ্রি অফ কস্টে AWS এর কোর্সটা আমরা স্টার্ট করতে চলেছি, যেখানে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 500। তো যারা চাইছো ক্লাউড কম্পিউটিং ডোমেনে যারা শিফট করবে আফটার পাসিং দ্য ডিপ্লোমা বা আফটার পাসিং দ্য বিটেক, তারা কিন্তু অবশ্যই AWS কিংবা অ্যাজিওর কিংবা গুগল ক্লাউড তোমাকে শিখতে হবে। আর কি কি দরকার মানে এই জব রোলে জব করার জন্য কি কি মানে প্রফিসিয়েন্সি দরকার সেটা তো আমি মেনশন করলাম। তো আমার যেটা মনে হয় ফার্স্ট AWSটা শিখে নেওয়া দরকার। তো আমরা তো অলরেডি স্ক্রিপ্টিং এর কনসেপ্ট জানি, আমরা 3rd সেমিস্টারে 4th সেমিস্টারে পড়েছি, বা আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি জাভা কনসেপ্ট আমরা পড়ে এসেছি, যারা আমরা এখন 6 সেমিস্টারে পড়ছি, বা যারা আমরা এখন এবারে 4th পড়বো তারা হয়তো সি পড়ে এসেছি। তো আমাদের প্রোগ্রামিং এর প্রফিসিয়েন্সি আছে। আর
কম্পিউটার নেটওয়ার্কের কনসেপ্টটা আমরা হয়তো 4th সেমিস্টারে জানবো, যারা হয়তো 3rd সেমিস্টার পাস করে মানে জাস্ট পরীক্ষা দিয়েছি। আর যারা 6th সেমিস্টারে পড়ি তারা তো সবাই জানি কম্পিউটার নেটওয়ার্কের কনসেপ্ট। আর ইভেন যারা বিটেক যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এই কোর্সটা খুব ইফেক্টিভ হবে। কারণ এরকম ভাবলে হবে না যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি মানে আমি ডেভেলপারই হব। তো ডেভেলপার হওয়ার জন্য অনেক ক্রাইটেরিয়া দরকার পড়ে। তো আমাকে মাল্টি ট্যালেন্টেড হতে হবে বা মাল্টিপল ডোমেনে আমার নলেজ থাকতে হবে, তবেই কিন্তু আমি তখন চুজ করতে পারবো যে আমি কোন ডোমেনে যাব বা কোন যে ডোমেনে আমাকে বেশি প্যাকেজ আমাকে অফার করবে আমি সেই ডোমেনে যাব। আর সেই ডোমেনটা কিন্তু এখন থেকেই চুজ করে নিতে হবে। আর এমন কিছু ডোমেন চুজ করবে না যে আমার এখতিয়ারের বাইরে। আমি হয়তো ভালো প্রোগ্রামিং জানি না, আমি যদি ভাবি যে আমি সফটওয়্যার ডেভেলপার হব, সেটা কিন্তু কোনোদিনই পসিবল নয় বা কোনোভাবেই সেটা পসিবল নয়। ওকে, যদি আমি ভালো নেটওয়ার্কিং জানি বা যদি আমার ধরে নাও হয়তো অপারেটিং সিস্টেমে ভালো কনসেপ্ট আছে, আমি হয়তো কোনো একটা AWS এর কোনো একটা কোর্স করেছি 3 মান্থ বা 6 মান্থের, তো সেক্ষেত্রে আমার সেখানে আমার প্রফিসিয়েন্সি আছে, আমি জানি, আমার বেসিক প্রোগ্রামিং নলেজ আছে, আমি পাইথন জানি একটু, তো আমি সেখানে ট্রাই করতে পারি যে আমি কোনো ক্লাউড বেসড কোনো কোম্পানিতে আমি এই ডিফারেন্ট যে জব রোলে আমি জব করতে পারবো। ওকে, সো আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি জানি, তার বেসিসে কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের পাথটা চুজ করতে হবে। হয়তো আমি ম্যাথামেটিক্সে আমি হয়তো খুব উইক, তো আমি যদি ভাবি যে আমি মেশিন লার্নিং নিয়ে বিটেক করবো বা আমি AI নিয়ে বিটেক করবো, সেটা সেটা হয়তো বা মানে পসিবল, বা তুমি হয়তো পড়ে পাস করে বেরোতে পারবে, কিন্তু সেখানে পাস করার পর কিন্তু মানে আসল জায়গাতে তার যে ইমপ্লিমেন্টেশনস বা তুমি ভালো কোম্পানিতে ক্র্যাক করা বা ভালো জায়গাতে জব পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। তো অতএব আমাদেরকে কিন্তু জাজ করতে হবে যে আমি কি জানি, আর এরপরে আমি যে যা যা জানি বা আর কি জেনে নিতে হবে আমাকে নেক্সট ডোমেনে যাওয়ার জন্য। তো প্রত্যেকটা ডোমেন শেখার, ডোমেনে নলেজ গ্যাদার করার আগে কিন্তু অবশ্যই তার কিছু প্রিরিকুইজিট নলেজ থাকে, প্রিরিকুইজিট নলেজ দরকার পড়ে। তো আমার তো মনে হয় সেই প্রিরিকুইজিট নলেজগুলো আমাদেরকে ফার্স্টে আমাদেরকে কভার করা উচিত, তারপরে সেই পার্টিকুলার ডোমেন আমাদেরকে চুজ করা উচিত। যদি কেউ ভাবে যে আমরা সাইবার সিকিউরিটি ডোমেনে যাব, তো তার আগে আমার তো মনে হয় কম্পিউটার নেটওয়ার্ক, বেসিক কিছু প্রোগ্রামিং এর কনসেপ্ট, কালি লিনাক্স, এগুলোকে একটু জেনে রাখা দরকার। তবেই হয়তো আমরা সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং এর মানে কনসেপ্টে বা ডোমেনে আমরা শিফট করতে পারি। অবশ্যই ম্যাথামেটিক্সটা আমাদের দরকার। তো ম্যাথামেটিক্স কিন্তু কম্পিউটার সায়েন্সকে কিন্তু কোনোভাবেই ছাড়বে না, কারণ ম্যাথামেটিক্স তোমাকে জানতেই হবে। ডিফারেন্ট টাইপের, হয়তো তোমার কোনো ডোমেনে হয়তো আমার স্ট্যাট প্রবাবিলিটি কাজে লাগছে, বা কোনো ডোমেনে হয়তো ধরো আমার হয়তো ডিসক্রিট ম্যাথামেটিক্সের কনসেপ্ট কাজে লাগছে, কোথাও হয়তো আমার অপারেশন রিসার্চের কনসেপ্ট কাজে লাগছে। তো আমার যখন যেটা দরকার সেটা কিন্তু মেশিন লার্নিং ডোমেনে ধরো হয়তো আমার স্ট্যাটিস্টিক প্রবাবিলিটি লাগে, বা আদার্স ডিফারেন্ট কনসেপ্টগুলো আমাদের ম্যাথামেটিক্সে দরকার পড়ে। তো আমার কিন্তু চুজ করতে হবে, এটা কিন্তু রাইট একটা সময়, যে সময় তোমাকে কিন্তু চুজ করতে হবে যে তুমি কোন ডোমেনে যাবে। কারণ এখন দেখো সবকিছু মানে স্পেশালাইজেশন চলে এসছে। আজকে বিটেকও কিন্তু স্পেশালাইজেশন চলে এসছে, বিটেক ইন সাইবার সিকিউরিটি, বিটেক ইন তোমার ধরো নাও AI, বা বিটেক ইন মেশিন লার্নিং, বিটেক ইন CSBS, তো ডিফারেন্ট কিন্তু স্পেশালাইজেশন চলে এসছে। তো আমার তো মনে হয় এখন এটা রাইট টাইম যে তোমাকে চুজ করতে হবে তুমি কোন ডোমেনে যাবে। অবশ্যই ডোমেনটা চুজ করা উচিত যে এখন মার্কেট ডিমান্ড কোন ডোমেনের বেশি, আর সেই মার্কেট ডিমান্ডটাকে যদি আমাদেরকে মানে গ্র্যাব করতে হয় বা সেই যদি আমাকে জব পেতে হয় সেই পার্টিকুলার ডোমেনে, তাহলে সেই ডোমেনটা শেখার জন্য আমাদের কি প্রিরিকুইজিট নলেজ দরকার সেগুলোকে ফার্স্টে কভার করে দেন সেই পার্টিকুলার ডোমেনটাকে আমাকে কভার করতে হবে। তবেই হয়তো আমরা এখনকার মানে এত কম্পিটিশনের যে মানে যুগে আমরা কিন্তু জব পেতে আমাদের কোনো সমস্যা হবে না। তো একটু ভালো করে যদি নলেজ গ্যাদার করতে পারো না, তাহলে কিন্তু জব কোম্পানি তোমাকে জব দিয়ে যাবে। ওকে, তোমাকে কিন্তু কোম্পানির পিছনে তোমাকে ঘুরতে হবে না। অতএব সেই মানে ট্যালেন্টটা তৈরি করার চেষ্টা করো, রাইট রিসোর্স মানে ব্যবহার করার চেষ্টা করো, আর রাইট প্লেস ব্যবহার করার চেষ্টা করো, যেখান থেকে গেলে তুমি কিছু শিখতে পারবে, যেখানে তুমি 5টা প্রশ্ন করতে পারবে, যেখানে তোমাকে তোমার কোয়ারিজগুলো মানে সলিউশনস দেবে, হ্যাঁ, আর যেখানে তুমি একটা কারেক্ট একটা পাথ পাবে যে আমি এরপরে আমার নেক্সট আমার স্টেপটা কি হওয়া দরকার। তো এই ধরনের কিন্তু মানে চিন্তা ভাবনাগুলো কিন্তু এখন থেকেই করতে হবে। কারণ তোমরা অনেকে ডিপ্লোমা 3rd ইয়ার পড়ছো, কেউ ডিপ্লোমা 2nd ইয়ার পড়ছো, কেউ হয়তো বিটেক 2nd ইয়ার বা 3rd ইয়ার আছো। তো আমার কিন্তু পাথটা কিন্তু এখন থেকেই চুজ করতে হবে। ওকে, চলো আর বেশি কিছু বললাম না। আমি ক্লাউড কম্পিউটিং নিয়ে জাস্ট একটু অনেকের মধ্যে অনেকে এখনো ক্লাউড কম্পিউটিং এর বেসিক বা AWS কেন শিখবো বা ক্লাউড কম্পিউটিং কোথায় কাজে লাগে, তো এগুলো আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছো বলে আমি তাদের জন্য কিন্তু এই পার্টিকুলার ভিডিওটা আমি মানে তৈরি করলাম। আমি কিন্তু কোনো বোর্ড আপ করিনি, বোর্ড আপ করলে হয়তো জিনিসটা
আমি আর একটু মানে ভালো করে আরো ভালো করে এক্সপ্লেন করতে পারতাম, কারণ যেহেতু কোনো ম্যাথামেটিক্যাল পোর্শন নেই, পুরোটা থিওরিটিক্যাল পার্ট বলে আমি জাস্ট একটু ছোট্ট করে জাস্ট 5-7 মিনিটের মধ্যে তোমাদেরকে বললাম। ওকে, তো সবাই দেখো ভিডিওগুলো। আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যেটা হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। ওকে, এটা আমার কাছে তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব করার জন্যই হয়তো আজকে এতটা আমার চ্যানেলটা আজকে এতটা রিচ করেছে। আজকে প্রায় আমার চ্যানেলে প্রায় 20,000 ওয়াচ আওয়ার। ওকে, তো সেটা কিন্তু তোমাদের জন্যই, আর তোমরা ভালো কন্টেন্ট পাও বলেই হয়তো দেখো চ্যানেলটা বা ভিডিওগুলো দেখো, আর সেটার জন্য তোমাদেরকে সবাইকে থ্যাঙ্কস। আর কয়েকজনকে বলবো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো।